হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমি একটি রান্নার ব্লগ শেয়ার করতে যাচ্ছি। আমি আজকে দুটি খাবার রান্না করব। একটি হচ্ছে চিংড়ি ভুনা আর একটি হচ্ছে চেপা শুটকির পাতুরি। চিংড়ির ভুনাটি করার জন্য এখানে আমার লাগছে চিংড়ি মাছ, আলু এবং টমেটো। প্রথমে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলোকে মোটামুটি ভেজে নেব, বেশি ভাজবো না। আলুর কালারটা একটু চেঞ্জ হয়ে এসেছে। এখন আমি আলুগুলোকে তুলে নিব। এরপর আমি একে একে চিংড়িগুলোকে ভেজে নিচ্ছি। চিংড়িগুলোকে লাল রং করে ভেজে নিব। চিংড়িগুলোকে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না চিংড়ি থেকে একটা সুন্দর গন্ধ বের হয়। চিংড়িগুলোর সাথে এখন আমি হলুদের গুঁড়া মিশিয়ে নিচ্ছি। হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে চিংড়িগুলোকে ভেজে নিচ্ছি, তাতে চিংড়ির রংটা অনেক সুন্দর আসে। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং কমেন্টে জানাবেন কেমন লাগলো আমার রেসিপিগুলো। চিংড়িগুলো আমার লাল হয়ে এসেছে। এখন চিংড়িগুলোকে উঠিয়ে নিচ্ছি। চিংড়ি আর আলু ভেজে নেওয়ার পর এখন আমি কড়াইয়ে তেল গরম করে এর মধ্যে পেঁয়াজ কুচি ভেজে নিব। পেঁয়াজগুলোকে নেড়েচেড়ে 5-7 মিনিটের মতো বাদামি করে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো বাদামি রঙের হয়ে গেছে। এখন এর মধ্যে আমি মশলা দিয়ে দিব। টমেটো দিয়ে দিচ্ছি পেঁয়াজের সাথে। টমেটোগুলোকে ভেজে নেব। এখানে রয়েছে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া এবং ধনিয়া গুঁড়া, এগুলো দিয়ে দিলাম। এখানে আমি কোনো বাটা মশলা ব্যবহার করছি না। আর রান্নাটা বেশ ঝোল ঝোল রাখবো, যেহেতু আমি এটাকে সেহরির সময় পরিবেশন করব, এই জন্য একটু পাতলা করে রান্না করছি, বেশি মশলা ব্যবহার করছি না এখানে। এখন এই মশলাগুলোর সাথে পেঁয়াজ এবং টমেটো এগুলো কষিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি লবণ দিয়ে দিব পরিমাণ মতো। লবণ দিয়ে এটাকে ভালোভাবে কষাতে থাকবো। কিছুটা কষিয়ে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে আমি চিংড়ি এবং ভাজা আলু দিয়ে দিচ্ছি। এখন মশলা দিয়ে এগুলোকেও আমি কষাতে থাকবো। ভিউয়ার্স, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে আপনারা পেয়ে যাবেন সবার আগে আমার ভিডিও। এটাকে ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি এর মধ্যে ঝোল দিয়ে দিচ্ছি। পানি দিয়ে দিব পরিমাণ মতো। যতটা পানি দিলে টমেটো, আলু এবং চিংড়িগুলো সেদ্ধ হবে। পরিমাণ মতো আমার পানি দেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে লো থেকে মিডিয়াম আঁচে রান্না করতে থাকবো। এই খাবারটি খুবই মজার হয় খেতে। কম মশলার এই খাবারটি আপনার পাকস্থলীর জন্য অনেক উপকারী। আমি রান্নাটি ঢেকে দিলাম এবং কিছুক্ষণ রান্না করার পর, প্রায় 10 থেকে 15 মিনিট রান্না করার পর আমি চুলা অফ করে দিব। দেখুন আমার এই চিংড়ির কারিটি কত সুন্দর হয়েছে। আপনারাও বাড়িতে খুব সহজেই ট্রাই করতে পারেন চিংড়ির এই কারিটি। সবসময় ভুনা বা ভাজি খেতে ভালো লাগে না, তো আপনারা আপনার বাসায় বানিয়ে নিতে পারেন অবশ্যই। এখন আমি আমার দ্বিতীয় রান্নাটি শুরু করে নেব। দ্বিতীয় রান্নাটি হচ্ছে চেপা শুটকির পাতুরি। এখানে আমি চেপা শুটকি ভুনা করে নিয়েছি পেঁয়াজ রসুন দিয়ে। আপনারা যদি এর রেসিপিটি জানতে চান তাহলে কমেন্ট বক্সে জানাবেন। এখন আমি
এইখানে নিয়েছি 2টা করে কুমড়ো পাতা, 2টা করে কুমড়ো পাতা দিয়ে একটি পাতুরি তৈরি করব। তো এই চেপা শুটকির ভুনাটা আমি এই কুমড়োর পাতার মধ্যে দিয়ে দিলাম এবং এটাকে মুড়িয়ে নিয়ে কুমড়োর পাতুরি তৈরি করে নিচ্ছি। এরকম শেপে এটাকে বানাতে হবে। এরপর একে একে সবগুলো বানিয়ে নিব। এটাকে সেট করার জন্য গরম কড়াইয়ে এটাকে আমি রেখে দিয়েছি। এখন আমি একইভাবে সবগুলো তৈরি করে নেব এবং একে একে কড়াইয়ে দিয়ে দিব। এই পাতুরিটাকে আসলে এটা ময়মনসিংহের ভাষায় চেপা শুটকির পুলি বলা হয়। তো একে একে সবগুলোকে মুড়িয়ে আমি তেলের মধ্যে ভেজে নিব। ধীরে ধীরে এটা ভাজা হচ্ছে। সবগুলো পাতুরি দিয়ে দেওয়ার পর এর মধ্যে লবণ ছিটিয়ে দিয়েছি সামান্য। এই যে আমার পাতুরিটি রেডি। এখন আমি এটাকে গরম গরম পরিবেশন করব। আমার 2টো রান্নায় আমি শেষ করে ফেলেছি। আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।